এলেন কেন একটু বুঝিয়ে দিয়ে যাই। একদিন রাধারানী এবং প্রাণ গোবিন্দ যুগলে বসে আছেন, রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ রাধারানী বলছে, বধূ গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। কৃষ্ণ বলল, রাধে তুমি কি স্বপ্ন দেখলে? দেখলাম একটা কলির জীবের দ্বারে গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। কেন দেখলাম? ভগবান কৃষ্ণ বললেন, রাধে তুমি ভুল স্বপ্ন দেখোনি, ঠিক দেখেছো। আমি তোমার প্রেম ঋণ শোধ করবার জন্যে গৌর হয়ে কলির জীবের মাটিতে রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার আমি প্রেম ঋণ শোধ করে দেব। বলছে, হ্যাঁ গো, আমাকে গৌর হতে গেলে আমি একা যাব না, তোমাকে নিয়ে যাব। আমার গায়ের রং তো কালো, আমি কৃষ্ণ। আমাকে সাদা হতে গেলে তোমার রংটা ধার নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেমটা আমাকে ধার নিতে হবে। আপনারা মন্দিরে আপেল কলা দিন, জোরে বলুন ভগবান খায়? জোরে বলুন। আচ্ছা, যদি না খাই তাহলে দেন কেন? কাল থেকে তাহলে দেবেন না? না না, দেবে। প্রেমের ভাব নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? আপেল কলা খায় না, আপনার প্রেমটুকু খায়। এই জন্য হরিবাসরে আপনারা এত ভক্তগণ বসে আছেন, এ শুধু এখানে নয়, যত জায়গায় যাবেন এই একই ভক্ত। মানে আপনারা ভাববেন যে এইখানে এসছি বলে তা নয়, প্রতিটি আসরে এই একই ভক্ত দেখা যায়। যত জেলায় যায়, যত রাজ্যে যায়, বিদেশে যায়, প্রত্যেকটি জায়গাতে মানুষ এরকম আঁকড়ে ধরে প্যান্ডেলের মধ্যে। তা আপনাদের কাছে আমার নিবেদন, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, সমস্ত ধর্মকে সম্মান করুন, সমস্ত ধর্মের মানুষকে সম্মান করুন, মসজিদকে সম্মান করুন, মন্দিরকে সম্মান করুন, চার্চ গির্জাকে সম্মান করুন।